ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আপনাদেরকে দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন, উপকারী ইলম হাসিলের তৌফিক দান করেন এবং নেক আমলে তৌফিক দান করেন, ভালো পথে আহ্বান করার তৌফিক দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আজ রবিবার 21শে সফর 1446 হিজরি মোতাবেক 25শে আগস্ট 2024। আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুল ইবাদাতের ফিকহুস সালাহ, সালাতের মাসাইল নিয়ে আলোচনা চলছে। পর্ব নম্বর 51। বিষয়বস্তু সেজদায়ে তিলাওয়াত, তেলাওয়াতের সেজদা। তেলাওয়াতের সেজদা যদিও সালাত নয়, কিন্তু সালাতের পর্বগুলিতে এই জন্যই লেখক উল্লেখ করেছেন যে সেজদা সালাতের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তো তেলাওয়াতের সেজদা সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা, তারপর ইনশাআল্লাহ তাআলা আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর থাকবে। যেসব ভাই বোনরা লাইনে আছেন প্রশ্ন করার জন্য, তাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দান করেন এবং আরো বেশি আগ্রহ বৃদ্ধি করেন। বলছেন লেখক, সুজুদুত তিলাওয়াহ, তেলাওয়াতের সেজদার হুকুম। প্রথম হুকমহু, তাহলে তেলাওয়াতের সেজদা আছে, এর হুকুম কি? ফরজ, ওয়াজিব নাকি সুন্নাত, মুস্তাহাব? বলছেন হুকমহু সুন্নাতুন, তেলাওয়াতের সিজদা হচ্ছে সুন্নাত। ফি সালাত ও খারিজাহা, সালাতের ভিতরে হোক অথবা সালাতের বাইরে হোক। সালাত অবস্থায় তেলাওয়াত করছেন আর তেলাওয়াতের আয়াত চলে আসলো, তাতেও সুন্নাত। আর সালাতের বাইরে এমনি তেলাওয়াত করছেন অথবা মনোযোগী হয়ে শুনছেন, তাহলে সেখানেও সুন্নাত। ওয়াজিব, ফরজ নয় যে কেউ যদি ইচ্ছাকৃত সিজদা তেলাওয়াত না করে তো গুনাহগার হবে, এমন কথা নয়, কোনো গুনাহ হবে না। কে কে সেজদা করবে? কানে একটু আওয়াজ পৌঁছিলে সেজদা করবে না। বলছে ওয়ায়ুসান্নু সুজুদুত তিলাওয়াতিল কারি ওয়াল মুস্তামি, সেজদা তেলাওয়াত সুন্নাত হচ্ছে পাঠকের জন্য, যিনি কোরআন তেলাওয়াত করছেন, অথবা মুস্তামে, মনোযোগী হয়ে শুনছেন। শুধু সামে নাই, সামে মানে হয়তো একটু শুনলেন কিন্তু আসলে মনোযোগী হয়ে শোনেন, যাচ্ছেন আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছেন, কথা বলছেন, আর কানে আওয়াজ আসলো, হ্যাঁ সেজদা তেলাওয়াতের আয়াত, তেলাওয়াতের সেজদা যে রয়েছে এরকম আয়াত পাঠ আসলো, তা আপনি মনোযোগী হয়ে যেহেতু শুনছেন না, সেজন্য আপনার জন্য সেজদা নেই। তাহলে যেই ব্যক্তি মনোযোগী হয়ে শুনবে, আর কোরআনে কারীম যখন তেলাওয়াত হয় তখন যদি ব্যস্ততা থাকে তাহলে কোরআনে কারীম আপনি তেলাওয়াত বন্ধ করে দেন বা সেখানে অবস্থান করিয়েন, আপনি অন্য জায়গায় কাজ করেন। আর যদি তেলাওয়াত হয় তাহলে মনোযোগী হয়ে শোনেন। সূরা আরাফে আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনে কারীমের তেলাওয়াত হয় তখন ফাসতামিউ লাহু, মনোযোগী হয়ে শুনুন, ভালো করে শ্রবণ করো। ওয়া আনসিতু, এবং চুপ থাকো, নীরব থাকো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত নাযিল। আল্লাহর রহমতের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মনোযোগী হয়ে কালামুল্লাহ শোনা। আর যদি শোনার সময় না থাকে বা পরিবেশ না থাকে তো বন্ধ করে দেন, আপনার বন্ধ করার হলে। কোরআনে কারীমে কতটি সিজদা রয়েছে? কোরআনে কারীমে সিজদা রয়েছে 15টি। এটি হচ্ছে সঠিক, সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। তবে কোন কোন মাযহাবে 14টি রয়েছে আর কোন মাযহাবে 11টি রয়েছে। এই 3টি মাযহাব রয়েছে। আর মাযহাবগুলিকে কোরআন সুন্নাহর আলোকে যাচাই বাছাই করে আমল করতে হবে। মাযহাবের যেসব ফতোয়া কোরআন হাদিস সম্মত সেগুলি
সে নত করে মেনে নিতে হবে, কারণ সেগুলি ওহির কথা, এবং তারা যে ইজতিহাদ করে ফতোয়া দিয়েছেন আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, তারা সঠিক সিদ্ধান্ত উপনীত হয়েছে। আর যদি দেখা যায় কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, সহিহ হাদিস বিরোধী হয়ে যাচ্ছে, তাহলে সেই যে কোনো মজহাবই হোক না কেন, মজহাবের ফতোয়া ছেড়ে দেওয়া ফরজ, না ছাড়লে গুনাহগার হবে, জানার পর না ছাড়লে গুনাহগার হবে। কোরআনে কারিমে সিজদা রয়েছে খামসু আশারাতা সাজদা, 15টি সিজদা রয়েছে। 1 নম্বর সূরা আরাফ, 2 নম্বর সূরা রাদ, 3 নম্বর সূরা নাহল, 4 নম্বর সূরা ইসরা সূরা বনী ইসরাইল, 5 নম্বর সূরা মারিয়াম, 6 নম্বর সূরা হজে 2টো, 6 আর 7। জি, এই সূরায়ে হজে 2টো সিজদা রয়েছে। এটি হচ্ছে সমস্ত সালাফি ওলামাদের ফতোয়া, ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া, এটি হচ্ছে ইমাম শাফির ফতোয়া। পক্ষান্তরে হানাফি মযহাবে সূরা হজে 1টি সিজদা রয়েছে, এই জন্য 15তে 1টি কমে গেল। হানাফি মযহাবে সিজদা 14টি, এই জন্য সূরা হজের 1টি সিজদা, প্রথম সিজদাটি তাদের কাছে সাব্যস্ত, দ্বিতীয় সিজদা তারা হয়তো তাদের ইমামের কাছে বা তাদের কাছে সেই সময় যখন তাদের মযহাবী কিতাবুল সংকলন হয়েছে হাদিস পৌঁছেনি হয়তো তাদের কাছে, সুতরাং মাজুর। কিন্তু মুকাল্লিদিন আজকাল যদি না মানে তাহলে তারা গুনাহগার, তারা তাহলে সহিহ হাদিসকে ছেড়ে দিয়ে মানুষের মতামতকে প্রাধান্য দিন, সুতরাং তারা গুনাহগার। ইমামদের ওজর গ্রহণযোগ্য যারা ভুল ফতোয়া দিয়েছেন অনিচ্ছাকৃত, কিন্তু যারা অন্ধ অনুসারী, যে হাদিসে থাকলেও মানবে না কারণ মযহাবে অন্য কিছু রয়েছে, তারা অবশ্যই গুনাহগার। আল্লাহ হিদায়াত দান করুন, সঠিক বুঝ দান করুন। 8 নম্বর সূরা ফুরকান, 9 নম্বর সূরা নামল, 10 নম্বর সূরা সেজদা, আর 11 হচ্ছে সূরা সদ, 12 নম্বর সেজদা সূরা ফুসসিলাত, যার অপর সূরা হামিম সাজদা, 13 নম্বর সেজদা হচ্ছে সূরা নাজমে, 14 হচ্ছে সূরা ইনশিকাক ইযা সামাউ ইনশাক্কাত, আর 15 সর্বশেষ সেজদা সূরা আলাক। জি, এই হচ্ছে 15টি সেজদা। শাফি মযহাবে 14টি সেজদা, তাদের এই ইজতিহাদ ভুল। কিন্তু হানাফি মযহাব আর শাফি মযহাবের পার্থক্য হচ্ছে যে শাফি মযহাবে সূরা হজে 2টি সেজদা রয়েছে, 2টি সেজদা রয়েছে, তাহলে 15 হয়তো 14 কি করা হলো? এই জন্য 14 যে তারা সূরা সদের সেজদাকে আবার আমলযোগ্য মনে করে। সূরা সদে যে সেজদা রয়েছে সেই সেজদাটি শাফি মযহাবে সাব্যস্ত নাই, তারা মানেনি, যার ফলে তাদের কাছে 14টি হয়ে গেছে। হানাফি শাফি মযহাবে পার্থক্য রয়েছে এইভাবে, তবে দুই মতেই 14টি সেজদা। সঠিক কথা হচ্ছে 15টি সেজদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ। সেজদার যে আয়াতগুলি রয়েছে কোরআনে কারিমে, সেগুলি 2 ভাগে বিভক্ত। এক শ্রেণীর আয়াত রয়েছে যেগুলিতে আল্লাহ সেজদা সম্পর্কে কোনো কথা বলতে চেয়েছেন, আখবার, কোন একটি সংবাদ দিয়েছেন। এক শ্রেণীর লোকেরা সেজদা করে আর আরেক শ্রেণীর লোকেরা সেজদা করে না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ওয়াইদা করি আলিমুল কোরআনুল ইয়াসজুদুন, উদাহরণস্বরূপ। এইভাবে রয়েছে সেজদার আলোচনা রয়েছে, সেগুলিতে হবার। দ্বিতীয় প্রকারের সেজদার আয়াতগুলিতে আওয়ামের নির্দেশ রয়েছে, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, যে ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা করো, আল্লাহ সান্নিধ্য লাভ করে। ইম্মা খাবরু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সংবাদ রয়েছে, আন সুজুদি মাখলুকাতিহি, হ্যাঁ, যে তার সৃষ্টিকুল তাকে সেজদা করে, অমুমান ও খুসুসান, সমস্ত সৃষ্টিকুল এবং বিশেষ বিশেষ আল্লাহর সৃষ্টি, এইভাবে বর্ণনা করা হয়েছে। তেলাওয়াতকারী জন্য সুন্নাত, ওয়াল মুস্তামি, আর মনোযোগী হয়ে যিনি শ্রবণ করবে তার জন্য সুন্নত হচ্ছে আইয়াতাশাব্বাহা বিহিম, তাদের রঙে রঞ্জিত হবে, তাদের সদৃশ্যতা অবলম্বন করবে, যেহেতু তারা আসমান জমিনে যা কিছু আছে সিজদা করে, যে কোনো সৃষ্টি রয়েছে সিজদা করে, ইত্যাদি ইত্যাদি রয়েছে, এরকম বিষয়গুলি যেখানে বর্ণনা করা হয়েছে। তো সেখানে তাদের অনুসরণে, সেসব সৃষ্টির অনুসরণে তাদের মতো সেজদা করবে। ওয়াইম্মা আয়াতু তা'মুরু বিসসুজুদিল্লাহি সুবহানাহু, অথবা কিছু আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করার নির্দেশ দিয়েছে। ফায়ুবাদিরু লিতাআতি রাব্বিহি আযza ওয়া জাল্লা, সুতরাং যখন আল্লাহ নির্দেশ দিয়েছেন বা আল্লাহকে সেজদা করার নির্দেশ দেওয়া হয়েছে সেই আয়াতগুলি দিয়ে, তাহলে রবের
আনুগত্যে সেজদার জন্য লুটিয়ে পড়বে। সেজদা তেলাওয়াত করার পদ্ধতি কি? তকবীর দিয়ে শুরু করবেন না তকবীর দিয়ে শুরু করবেন? আবার সেজদাতে উঠবেন তখন আল্লাহু আকবার বলে উঠবেন না এমনি উঠে যাবেন? বিষয়টি অনেকে জিজ্ঞাসা করেন, আজকে ভালো করে শুনে নেন। সুজুদুত তিলাওয়াত সাজদাতুন ওয়াহিদা, বলছেন যে তেলাওয়াতের সিজদা হচ্ছে একটি সিজদা, দুই সিজদা নয়। তাহলে তেলাওয়াতের সিজদা হচ্ছে একটি সিজদা। এইরকমই শুকরের সিজদা আসছে সামনে সপ্তাহে, শুকরের আলোচনা, একটি সিজদা, কিন্তু সিজদা সহ যে সলাতে ভুল হয়ে যায় দুটি সিজদা। সিজদা করার ক্ষেত্রে তাকবীরের ক্ষেত্রে তিনটি মত রয়েছে, এই তিনটি মত আজকে শোনেন। আর তার মধ্যে কোনটি আমলের ক্ষেত্রে বেশি প্রাধান্যযোগ্য সেটাও শোনা। লেখক অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, যে জমহুর, হ্যাঁ, সিংহভাগ ওলামায়ে কেরামদের মতকে এখানে প্রাধান্য দিয়েছেন, সেটাকে আমরা প্রাধান্য দেব। বলছেন ইউকাব্বিরু ইযা সাজাদা, সেজদা করার সময় তাকবীর পাঠ করবেন। ওয়া ইযা রাফা, আর সেজদাতে ওঠার সময় সেজদা করবেন যদি সেজদাটি সলাতের হয়। তাহলে অধিকাংশ ওলামাদের মতে সলাতের ভিতরে, নামাজের ভিতরে সেজদায় যাবেন, যখন সেজদায় তেলাওয়াত করছেন আর আয়াত চলে আসলো সেজদা, আল্লাহু আকবার, আর যখন আবার সেজদাতে উঠে আবার তেলাওয়াত শুরু করবেন অথবা রুকুতে চলে যাবেন তখন আবার আল্লাহু আকবার, যেহেতু আপনি সলাতের ভিতরে আছেন। তাদের দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে সলাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফি কুল্লি খাফযিন ওয়া রাফিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল যে সালাত অবস্থায় যে কোনো নড়াচড়াই, ফি খাফযিন ঝুঁকলেও তাকবীর পাঠ করতেন, আর রাফা উঠলেও আল্লাহু আকবার পাঠ করতেন, তাকবীর পাঠ করতেন। একমাত্র সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ এটি ব্যতিক্রম। এছাড়া আপনি যখনই নড়াচড়া করবেন আল্লাহু আকবার। সুতরাং আপনি যখন নড়াচড়া করছেন, ঝুঁকছেন সেজদার জন্য, সেজদা তেলাওয়াতের জন্য আল্লাহু আকবার, আবার সেজদা তেলাওয়াত থেকে উঠছেন যখন, তো আল্লাহু আকবার সালাতের ভিতরে। কিন্তু যখন সালাতের বাইরে আপনি এমনি তেলাওয়াত করছিলেন বা তেলাওয়াত শুনছিলেন, আর সালাত অবস্থায় না আপনি সেজদা করছেন, তাহলে তকবীর দেবেন না। বলছেন ওয়াইজা সাজাদা খারিজাস সালাহ, সালাতের বাইরে যদি সেজদা দেন, সাজাদা বেলা তাকবীর, সেজদার শুরুতেও তকবীর নাই আর সেজদা করার পরেও তকবীর নাই। সাজাদা বেলা তাকবীরিন ওয়ালা তাশাহুদিন ওয়ালা তাসলিম, তাহলে তাদের তকবীরও নেই, আত্তাহিয়াত তাশাহুদও নেই, আর সালাম ফিরাও নেই। অনেকে ভুল করে, সেজদা তেলাওয়াতের পরে মাথা ঘোরা এদিক ওদিক, হ্যাঁ যেন সালাম ফিরছে, না, বেদাত এগুলো। তাশাহুদ পড়লে বেদাত, এখানেও তকবীর নেই। তাহলে প্রথম মতটি অধিকাংশ আমাদের সলাতের ভিতরে আর বাইরের মাঝে পার্থক্য করে। সলাতের ভিতরে যদি সেজদা তেলাওয়াত হয় তো তকবীর দিয়ে সেজদা, আর সেজদা থেকে উঠেও তকবীর। সলাতের বাইরে যদি হয় তো সেজদার আগে পরে কোনো তকবীর নেই। দ্বিতীয় মত হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ আর বেশ কিছু তাবেঈদের মত, ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন যে সলাতে হোক আর সলাতের বাইরে হোক, নামাজ অবস্থায় হোক আর নামাজের বাইরে তেলাওয়াত হোক, যখন তেলাওয়াতের সেজদা করবেন তখন তকবীর দিয়ে শুরু করবেন আর তকবীর দিয়ে শেষ করবেন, আল্লাহু আকবার দিয়ে সেজদা, আবার আল্লাহ আকবার বলে সেজদাতে উঠবেন। এটা হচ্ছে শাফি মাযহাব। প্রত্যেকে আপন আপন দলিল বা ইজতিহাদ যুক্তি পেশ করেছেন, স্পষ্ট কিছু না থাকার কারণে বিষয়টিতে ইখতিলাফ হয়েছে। তৃতীয় মত ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে এই তকবীর নেই, সেজদা তেলাওয়াতের ক্ষেত্রে তকবীর সালাতের ভিতরে হোক আর সালাতের বাইরে হোক নেই। আর সালাতের ভিতরে যে দলিল পেশ করছেন অধিকাংশ ওলামারা বলছে এটা সলাতে, কিন্তু সেজদা তেলাওয়াতের ক্ষেত্রে তো কোনো দলিল আমাদের কাছে নেই, সুতরাং সেটা তো তকবীর, তিনি বলছেন তকবীর দিতে হবে না, এমনিতে তাহলে সেজদায় চলে যাবে। কিন্তু এতে গোলযোগ হবে, পেছনের লোকের মুক্তাদিরা বুঝতে পারবে না যে কোথায় গেছে। তো তকবীর শোনার পরে বুঝতে পারে অনেক, কারণ অধিকাংশ মুসল্লিরা তো জানে না যে কোন আয়াতে সেজদা আছে আর না আছে, এটা সমস্যা অবশ্য হবে। আর তেলাওয়াত যদি সলাতের বাইরে, নামাজের বাইরে হয় তাতেও তাকবীর নাই। আলবানী রাহিমাহুল্লাহ এটা বলেছে, কারণ যে হাদিসটিতে এমনি তেলাওয়াতের ক্ষেত্রে তাকবীরের কথা রয়েছে হাদিসটি আবু দাউদের জয়ীফ, সেই জন্য তিনি বলছেন না।
মোটেই তাতে তকবির নেই। আল্লাহ তাআলা। সেজদা তেলাওয়াতের ফজিলত সম্পর্কে কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা বর্ণনাকারী, ইযা কারা ইবনু আদম সাজদা, যখন আদম সন্তান সেজদার আয়াত তেলাওয়াত করে, ফাসাজাদা, তারপরে সেজদা করে, সেজদা তেলাওয়াত করলে তাহলে ফজিলত, এতাজালা শয়তান ইয়াবকি, তখন শয়তান দূরে সরে গিয়ে কান্না করতে শুরু করে। জিন শয়তান কাঁদতে থাকে, ইবলিস শয়তান কাঁদতে থাকে, ইয়াকুল, বলে, ইয়া ওয়াইলা, হায় সর্বনাশ, হায় দুর্ভোগ, অফির, ইয়া ওয়াইলি, হায় আমার সর্বনাশ, ওমেরা ইবনু আদম বিস সুজুদ, আদম সন্তানকে সেজদা নির্দেশ দেওয়া হয়েছে, যে আয়াতে, যে সেজদার আয়াত সেগুলোকে সেজদা করো, ফাসাজাদা, সুতরাং তারা সেজদা করছে, ফালাহুল জান্নাহ, সুতরাং আদম সন্তানের জন্য জান্নাত রয়েছে, ওমের তো বিশ্বজুদ, আর আমাকে সেজদা নির্দেশ দেওয়া হয়েছিল আদমকে, উসজুদু লিআদম ফাআবাইতু, কিন্তু আমি অস্বীকার করেছিলাম। অহংকার এবং হিংসা বশত, অহংকার আর হিংসা মানুষকে ধ্বংস করে। এই দুটো রোগ হচ্ছে ইবলিস শয়তানের রোগ এবং সর্বপ্রথম প্রাচীন রোগ। তো ফালিয়ান্নার, সুতরাং আমার জন্য জাহান্নাম, হাই আমার জন্য জাহান্নাম, হাই হাই করে তো লাভ নাই। জি, তওবার দরজা ইবলিস শয়তানের সামনে বন্ধ হয়ে গেছে। জি, আখরাজাহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমে রয়েছে 81 নম্বর হাদিস। আর একটা মাসলা লেখক বলছে, ইজা সাজাদাল ইমাম লাযিমাল মা'মুম মুতাবিআতুহু, নামাজের ভিতরে আছেন, ইমাম সেজদায় গেল, তখন মুক্তাদির জন্য আবশ্যক অনুসরণ করা। মুক্তাদির তখন আর কোনো অপশন নেই যে সেজদা তেলাওয়াত সুন্নাত, ইমাম করুক আমরা এমনি দাঁড়িয়ে থাকবো, না, চলবে না, সেজদা করতে হবে। ওয়ালা ইউকরাহু লিল ইমামি কিরাআতু আয়াতিন আও সূরাতিন ফিহা সাজদা ফি সালাতিন সিররিয়া, সালাত নামাজ দুই রকম, সিররি যাতে মনে মনে তেলাওয়াত, যেমন যোহর আসরে, আর জাহরি যেমন মাগরিব এশা ফজর। তো জোহর আসরে যদি সে এমন আয়াত তিলাওয়াত করে ইমাম সূরা ফাতিহার পরে, যাতে সেজদা রয়েছে, সূরা আলাক ধরে, তো জায়েজ, কোনো অসুবিধা নেই, জায়েজ। আর যদি সেখানে সেজদা করে, তাহলে মুক্তাদিকে ধরে নিতে হবে যে নিশ্চয়ই ইমাম তেলাওয়াতের আয়াত পাঠ, মানে যে সেজদা তেলাওয়াতের আয়াত পাঠ করেছেন, সুতরাং তিনি সেজদায় গেলেন, তারাও সেজদায় চলে যাবে, সেটা শুনতে পাক আর নাই পাক। আর যদি ইমাম মনে করে যে মানুষকে আমি ডিস্টার্ব করব না, সুতরাং জোহর আসরে আমি সেজদার আয়াত পাঠ করলাম, আমি সেজদায় গেলাম না, তাতে কোনো দোষ নেই, কারণ সেজদায় তেলাওয়াত সুন্নাত। আর একটা মাসলা বা বিষয়, সেটা হচ্ছে সেজদা তেলাওয়াতের জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা, বা বিশেষ কোনো তসবিহ আছে কিনা। প্রথম কথা, সেজদা তেলাওয়াতের ক্ষেত্রে সাধারণ তসবিহ পড়াই যথেষ্ট। সুবহান রাব্বিয়াল আলা হোক, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি হোক, অথবা সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকা ওয়ার রূহ হোক। আর এক দুটি দোয়া এই মর্মে রয়েছে, এক দুটি দোয়া এই মর্মে রয়েছে, সেগুলি পড়লে ভালো। বলছেন, ইয়াকুলু ফি সুজুদি তিলাওয়াত মা ইয়াকুলু ফি সুজুদি সালাহ, নামাজের সেজদায় যেই তসবিহ পাঠ করেন, সেই তসবিহ পাঠ করবে তেলাওয়াতের সেজদায়, যেমন সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, ইত্যাদি ইত্যাদি। সহিহ মুসলিম আর আবু দাউদ একটি হাদিস রয়েছে, সহিহ মুসলিমের 771 নম্বর আর আবু দাউদের 760 নম্বর হাদিস। সেই দোয়াটি আমাদের দেশে, বিশেষ করে আহলে সমাজে অনেক প্রচলন রয়েছে, আর মনে করে যে এটা বাধ্যতামূলক, না, বাধ্যতামূলক নয়, আপনি সুবহান রাব্বিয়াল আলা দিয়ে সেরে নিতে পারেন। কিন্তু যদি কেউ পড়ে, ভালো পড়লেন। সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকা ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি তাবারাকাল্লাহু আহসানুল খালিক। সাজাদা ওয়াজহি, আমার মুখমণ্ডল সিজদায় অবনত হয়েছে, লিল্লাযী, সেই সত্তার উদ্দেশ্যে, খালাকাহু, যিনি আমাকে সৃষ্টি করেছেন বা আমার চেহারা সৃষ্টি করেছেন, ওয়া সাওয়ারাহু, এবং আমাকে সুন্দর রূপ দিয়েছেন বা গঠন দিয়েছেন, ওয়া শাক্কা সামআহু, এবং তাতে শ্রবণ শক্তি যে রয়েছে আমার, মানে কান রয়েছে, তা বিদীর্ণ করেছেন, অবাসারাহু, চক্ষু রয়েছে, দৃষ্টি শক্তি, তা বিদীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটাও দান করেছেন, বিহাউলিহি ওয়া কুওয়াতিহি, তার ক্ষমতা এবং তার শক্তিতে। আমার কোনো ক্ষমতা ছিল না শোনার বা দেখার। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বরকতময় সেই সত্তা, যে সে আল্লাহ,
যিনি সবচাইতে উত্তম সৃষ্টিকারী, মানে উত্তম রূপ দানকারী, আকার দানকারী। এই দোয়াটি পড়া যেতে পারে এবং হাদিস সহিহ। আর একটি দোয়া রয়েছে তিরমিজি ইবনে মাজাহ, আল্লাহ মাকতুব লি বিহা ইনদাকা আজরান ওয়া দা'আনি বিহা ওয়িজরান ওয়াজআলহা লি ইনদাকা যুকরান ওয়া তাকাব্বালহা মিন্নি কামা তাকাব্বালতা মিন আবদিকা দাউদ আলাইহিস সালাম। এই হাদিসটি হাসান, তিরমিজিতে 579 নম্বর এবং ইবনে মাজাহ 1053 নম্বর হাদিস। হাদিসটি আমলযোগ্য। হে আল্লাহ, আল্লাহুম্মা উকতুব লি বিহা ইনদাকা আজরান, এই সেজদা তেলাওয়াতের বিনিময়ে তোমার কাছে আমার জন্য নেকি লিখে দাও, পারিতোষিক লিখে দাও। ওয়াদা আন্নি বিহা বিজরান, আর এই সেজদা তেলাওয়াতের মাধ্যমে আমার গুনার বোঝাকে নামিয়ে দাও। ওয়াজা আলহালি ইনদাকা যুকরান, আর এই সেজদাকে তোমার কাছে আমার জন্য সঞ্চিত সম্পদ হিসাবে রাখো। ওয়া তাকাব্বালহা মিন্নি, আর এই সেজদা তেলাওয়াত আমার পক্ষ থেকে সাদরে গ্রহণ করো। কামা তাকাব্বালতা, যেমন তুমি সাদরে গ্রহণ করেছো, কবুল করেছো তোমার বান্দা দাউদ আলাইহিস সালামের সেজদা। দাউদ আলাইহিস সালাম যে তিনি সেজদা করেছিলেন, সূরা সাদে রয়েছে, সেদিকে ইঙ্গিত করা হয়েছে। সর্বশেষ মাসলা, যে তেলাওয়াতের সেজদার জন্য পবিত্রতা শর্ত, উযু শর্ত। তেলাওয়াতের জন্য যখন উযু শর্ত নাই, তাহলে তেলাওয়াতের সেজদার জন্য উযু শর্ত নাই। কিন্তু যদি উযু অবস্থায় থাকে তেলাওয়াতে এবং সেজদা, তেলাওয়াত ভালো। বলছেন ওয়াসান্নু সুজুদে তিলাওয়া আলা তাহারা, পবিত্রতা অবস্থায় তেলাওয়াতের সেজদা করা সুন্নাত। ওয়াজুজুল লিল মুহদিস, যে ব্যক্তি উযুবিহীন, উযু নেই যার, তার জন্য যায় সেজদা করা। এমনকি ঋতুবতী মহিলা, কোরআন মুখস্থ যারা জায়েজ বলছেন পড়ছে অথবা শুনছে মনোযোগী হয়ে, সেজদায় তেলাওয়াত শুনলো, এমন আয়াত শুনলো যাতে সেজদা রয়েছে, তাহলে সেজদা করতে পারবে। নাপাক অবস্থা, বড় নাপাকের অবস্থাও সেজদা করতে পারবে। এইরকমই নেফাস, প্রসূতির রক্ত ব্লিডিং রয়েছে, এই অবস্থায়, নাপাক অবস্থায় সেজদায় তেলাওয়াত করতে পারবে। আমার রাবে আয়াতে সেজদাতে নাবিস্তাম আলাইহা, হয় সে সেজদায় তেলাওয়াত পাঠ করছে অথবা মনোযোগী হয়ে শুনছে, তাহলে এই ক্ষেত্রে তাদের জন্য জায়েজ রয়েছে। এক কথায় সেজদা তেলাওয়াতের জন্য পবিত্রতা শর্ত নয়, পবিত্রতা ভালো থাকলে ভালো। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।